السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলমিনের দরবারে যে রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে শত কর্মব্যস্ততার মধ্যেও জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাসের আজকের 25, বাংলা 4 আশ্বিন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম লোকমান হাকিম তার পুত্রকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করেছিলেন সে সমস্ত বিষয় সূরা লোকমানে আল্লাহ তাআলা যে তুলে ধরেছেন সেই বিষয় থেকে আমরা আলোচনা করতেছিলাম। গত জুমাতে যেখানে গিয়ে আমরা কথা শেষ করেছিলাম, লোকমান হাকিম তার পুত্রকে বলেছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজে বাধা দাও। অসবির আলা মা আসাবাক,
এবং যখনই বিপদ আসবে তখনই ধৈর্য ধারণ করো। লোকমান হাকিম তার পুত্রকে 10টি ওসিয়ত করেছিল। 10টি ওসিয়তকে আমরা যদি ভাগ করি তাহলে প্রথমে আমরা যে বিষয়টি পাই তা হলো তিনি আল্লাহ তাআলার সাথে শিরক করতে, অংশীদার স্থাপন করতে নিষেধ করেছেন। আল্লাহর ইবাদতের সাথে কোনো অবস্থাতেই কারো অংশীদার স্থাপন করা যাবে না, এ বিষয়ে তিনি তার পুত্রকে ওসিয়ত করেছেন। দ্বিতীয় পর্যায়ে তিনি যে বিষয়টি বলেছেন তা হলো বাবা মায়ের সাথে সদাচরণ। গত জুমাতে আমরা এই বিষয়ে কিছু কথা বলেছিলাম। তৃতীয় যে বিষয়টি উনি বলেছেন তা হলো নামাজ কায়েম করো। চতুর্থ নম্বরে যে বিষয় বলেছেন সৎ কাজে আদেশ। পঞ্চম বলেছেন অসৎ কাজে বাধা। ষষ্ঠ বলেছেন বিপদে ধৈর্য ধারণ, সবর করা। এর পরবর্তী যে 4টি বিষয়, 4টা পয়েন্টের মূল কথা একটাই, তা হলো অহংকার। অর্থাৎ আমরা যদি এর মূল বিষয়টি বলি তাহলে 7টি ওসিয়ত আমরা বলতে পারি, কিন্তু পুরো ওসিয়তগুলো তিনি যে করেছেন তাকে 10টি ভাগে ভাগ করা হয়েছে। লাস্টের যে 4টি তা বলেছেন মানুষকে অবজ্ঞা করো না, দাম্ভিক অহংকারীর মতো পথ চলো না, অহংকারী হয়ো না। এরপরে বলেছেন পদাচারণের মধ্যম পন্থা অবলম্বন করো। যখন তুমি চলাফেরা করবে এর মধ্যম পন্থা অবলম্বন করো। সর্বশেষ 10 নম্বর যে কথাটি বলেছেন মানুষের সাথে যখন কথা বলবে তখন কথা বলার সময় তোমার কণ্ঠস্বরকে নিম্নগামী করো, নিচু করো। এই 10টি পয়েন্ট তিনি তার পুত্রকে ওসিয়ত করেছেন। আমরা গত জুমাতে কথা শুনেছিলাম যে পর্যন্ত নামাজ কায়েম, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। এখান থেকে আজকে কথা শুরু করব। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া, এগুলো আমরা বাবা হিসেবে আমাদের সন্তানদেরকে ওসিয়ত করব। আর যদি আমরা এই ওসিয়তগুলো না করি তাহলে ওই সন্তান সৎ পথে চলবে না, অসৎ কাজে বাধাও সে দেবে না। আমরা যদি এই শিক্ষাগুলো দিতে পারি যে সৎ পথে চলতে হবে, সারা পৃথিবীতে সততা, সৎ পথে মানুষ, সঠিক পথের মানুষ খুবই কম এখন। কিন্তু অসৎ পথের মানুষ এত পরিমাণ যে এখন সৎ পথে চলা মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আর এটাই বলা হয়েছে যে সৎ পথে চলো, সৎ পথে মানুষদেরকে আদেশ করো, সৎ কাজে মানুষদেরকে আদেশ করো, নিজেও সৎ পথে চলবে এবং সৎ কাজে মানুষদেরকে আদেশ করবে, অন্যায় যেখানে দেখবে সেখানে বাধা দিবে। এখন এই সৎ এবং অসৎ এই দুটি যদি আমরা আমাদের সন্তানদেরকে বোঝাতে পারি, শিক্ষা দেই, তাহলে আমাদের সন্তানেরা কখনো বিপদগামী হবে না। আমি যে এই 10টি পয়েন্টে আজকে 4 জুমা হবে সম্ভবত, 3 কি 4 জুমা, 3 জুমায় সম্ভবত কথা বলতেছি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই পড়া কখনো পড়ানো হয় না। কোরআনুল কারীমের যে বিষয়গুলো, কোরআনের শিক্ষা ইসলাম বিশ্ববিদ্যালয় বাদে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় অনেকগুলো আছে। এখন এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই কোরআনের এই শিক্ষাগুলো দেওয়া হয় তাহলে আমাদের সন্তানেরা কখনো বিপদগামী হবে না। কিন্তু সারা বিশ্বে কোথাও এরকমের শিক্ষা নেই যে শিক্ষাগুলোর দ্বারা একটা মানুষ সঠিক পথে চলতে পারে। আছে, বিভিন্ন রকমের শিক্ষা আছে, কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে দেখা যায় যে বড় বড় ডিগ্রিধারী মানুষগুলো যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যায়, ক্ষমতা পায়, তখন এই মানুষগুলো অসৎ হয়ে ওঠে। কি জন্য অসৎ হয়ে ওঠে? এর মূল কারণই হলো যে আমরা এই মানুষদের ভিতরে
কোরআনের যে কনসেপ্ট এটা আমরা দিতে পারিনি, ধারণা দিতে পারিনি। তা না হলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে হলো সচিব, এই সচিবরা হয় দুর্নীতিগ্রস্ত। কি জন্য হয়? এরা তো বাহিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে, বাহির থেকে ডিগ্রি অর্জন করেছে, এমনও মানুষ আছে। এরা অসৎ হওয়ার মূল কারণই হলো তাদেরকে সঠিক পথ কোনগুলো, অন্যায় পথ কোনগুলো, এগুলো শেখানো হয় না। সঠিক এবং সত্য পথ কোনগুলো, এগুলো কোরআনই আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে এগুলো শিখাতে পারি, তাহলে আমাদের সন্তানেরা বিপদগামী হবে না। ওর সঙ্গে একটা হাদিস মনে আসলো, বুখারী এবং তিরমিজির ভিতরে হাদিসটি এসেছে। একদল লোক জাহাজে একটা জায়গায় গমন করতেছিল। এখন জাহাজের দুটা ভাগ, নিচতলা উপরতলা, দোতলা। দোতলা জাহাজ, বেশি তিনতলাও হতে পারে। এখন বলা হয়েছে যে উপরে কারা থাকবে, নিচে কারা থাকবে, লটারি ধরা হলো। এখন লটারি যখন ধরা হলো, কিছু মানুষ উপরে থাকবে, কিছু মানুষ নিচে থাকবে, সিলেক্ট হয়ে গেল যে এরা উপরে থাকবে, এরা নিচে থাকবে। এখন জাহাজের নিচতলায় যারা, তাদের পানি যদি আনতে হয় তাহলে যেতে হবে উপরের তলায়, পানির জন্য তাদের যেতে হবে উপরের তলায়। দেখা গেল যখন জাহাজের নিচতলায় যে মানুষগুলো, তারা যখন উপরের তলায় পানি আনতে যাচ্ছে, উপরের তলার মানুষদের মধ্যে কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ তারা বিরক্ত বোধ করছে যে তোমরা বারবার পানির জন্য উপরে আসছো। খুব বিরক্ত বোধ করতেছিল, গালাগালি করতে শুরু করেছিল, বকাঝকা করতে শুরু করেছিল যে তোমরা নিচ থেকে উপরে বারবার আসছো কেন। একটা পর্যায়ে নিচতলায় যে মানুষগুলো, তারা চিন্তা করলো এটা কিন্তু একটা গল্প নয়, এটার মধ্যে কিছু শিক্ষা আছে। এখন নিচতলার মানুষেরা চিন্তা করলো যেহেতু আমরা উপরে তলায় যেতে পারছি না, তাহলে আমরা এই জাহাজ ফুটো করব। এখন নিচে জাহাজ কি করব? ফুটো করব। ফুটো করে তারপর আমরা পানি বের করব। এখন জাহাজ ফুটো করার জন্য কিছু মানুষ লেগে গেল। উপরতলা থেকে কিছু মানুষ এগুলো সংবাদ পাওয়ার পরে তারা আসলো, বাধা দিল যে তুমি যে কাজটি করতেছো তো জাহাজ তলিয়ে যাবে। বলছে তোমরা তো আমাদেরকে উপর থেকে পানি আনতে দিচ্ছ না, আমাদের নিচ ফুটা করা ছাড়া আর উপায় নেই। এখন তারা বাধা দিল, উপর থেকে এসে কি করলো? বাধা দিল। বাধা দেওয়ার পরে তারা আর ফুটা করলো না। এই ঘটনার শেষে বলা হয়েছে যদি আমরা আমাদের এই সমাজের মানুষদেরকে সৎ এবং অসৎ, সৎ পথে চলতে এবং অন্যায় কাজে বাধা না দেই, অসৎ কাজে বাধা না দেই, তাহলে এই সমাজ ওই জাহাজ যেমন ধ্বংস হয়ে যাবে, শুধু জাহাজই ধ্বংস হবে না, জাহাজের উপর তলা নিচের তলার মানুষগুলো যেমনি ধ্বংস হবে, ঠিক এই সমাজের মানুষদেরকে যদি অন্যায় কাজে বাধা দেওয়া না হয়, সৎ কাজে আদেশ দেওয়া না হয়, তাহলে এই সমাজের মানুষদেরও ধ্বংস অনিবার্য। শুধু সমাজই ধ্বংস হবে না, হাদিসে এভাবেই এসেছে যখন মানুষ সৎ কাজে আদেশ না দেয়, অসৎ কাজে বাধা না দিবে, তখন ওই সমাজ শুধু নয় সমগ্র বিশ্বের তখন পদস্খলন হতে শুরু হবে, তখন সমগ্র মানুষদের জন্য ধ্বংস অনিবার্য। আপনারা যারা পত্রপত্রিকা দেখেন, মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন, গতকাল কি সংবাদটি দেখলাম, আরো বেশ কয়েকবার এই সংবাদগুলো প্রচারিত হয়েছে। এটিএন বাংলা টিভি চ্যানেল একটা সংবাদ প্রচার করেছে, আমি পত্রিকায় পড়েছি যে পৃথিবীর কিয়ামতের যে আলামত যেগুলো রয়েছে, কিয়ামত আলামতের অন্যতম একটা আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। কোন দিক থেকে বলেন? পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উদিত হবে, সেদিন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের তওবা কবুল করবেন না। সেদিন আর কোনো মানুষের তওবা আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। যারা ভালো পথে আছে, যাদের অন্তরে ঈমান আছে, তাদের কথা ভিন্ন। ধরেন আজই পশ্চিম দিক থেকে অথবা আগামীকালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত শুরু হলো। এখন যখনই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এখন কিছু মানুষ তো তখন ঈমানদার ছিল, থাকবে, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা ওই সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগে ঈমান আনে নাই, আল্লাহ তাআলা তাদের আর তওবা কবুল করবেন না।
এজন্য কখন উঠবে সেটা আমরা কেউই জানি না, কিন্তু বর্তমান বিশ্বের বিজ্ঞান, এই বিশ্ব নিয়ে যারা ভাবে তারা বলতেছে যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আলামত শুরু হয়ে গেছে। পৃথিবীর গতি আমরা জানি যে এই পৃথিবী শুধু নয়, সমগ্র মহাবিশ্বে আমরা যা কিছু দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, চাঁদ, সূর্য, তারকারাজি, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, যা কিছু আমরা দেখতে পাচ্ছি এই সব কিছু ঘূর্ণায়মান। আর পৃথিবী নামক গ্রহে যে আমরা বসবাস করতেছি, এই পৃথিবীও ঘুরতেছে আমাদেরকে নিয়ে, এভাবে প্রতিনিয়ত ঘুরতেছে। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, চাঁদ ঘোরে, এভাবে আরো যত গ্রহ নক্ষত্র রয়েছে সব ঘোরে। আমরা যদি আমাদের চোখের সামনে তারকারা দেখতে পাচ্ছি তাও ঘুরতেছে। এখন বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীর পশ্চিম দিক থেকে যদি সূর্য উঠবে, পৃথিবীর গতি যেভাবে ঘুরতেছে, যেভাবে দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে পশ্চিম দিক থেকে যে কোনো মুহূর্তে সূর্য উঠতে পারে। যাই হোক, আমি এই কথাটি এখানে আসলাম, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। আজকের পৃথিবীতে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা এটা নেই। এই কাজটি আমাদের মাঝ থেকে উঠে গেছে। আর যখন মানুষ সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা না দিবে, হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা ওই জাতির উপর ব্যাপক হারে বালা মুসিবত নাজিল করবেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুনের বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এগুলো সব কিয়ামতের আলামত। এগুলো কেন হচ্ছে? এগুলো আমরা যা করতেছি তার দু হাতের কামাই। কুরআন কারীমের সূরা রুমের 41 নম্বরে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন জল এবং স্থলে তোমরা যে বিপর্যয় দেখতে পাচ্ছ এগুলো সব তোমাদের দু হাতের কামাই। আল্লাহ বলছেন কি জন্য এগুলো দিচ্ছি? তোমাদের এই যে বিপর্যয় তোমাদের দেওয়া হচ্ছে এই জন্য তোমরা যেন লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যেন ওখান থেকে ফিরে আসো, এই জন্য তোমাদেরকে এগুলো দেওয়া হচ্ছে। এই যে গত 5-6 দিন আগেও আমাদের দেশে একটা ভূমিকম্প হয়ে গেল। শুধু আমাদের দেশটা নয়, আশপাশের 5-7টা দেশ নিয়ে ভূমিকম্প হলো। মাত্রা ছিল 5 কত মাত্রা, যেন টের পাওয়ার মতো না। কিন্তু এগুলো কি আমরা স্বাভাবিক মনে করছি? না। আমাদের দেশে যদি ভূমিকম্প হয়, সবচেয়ে মানুষ বেশি যে জায়গায় মারা যাবে এবং ধ্বংসের নগরী যেটা হবে সেটা হলো ঢাকা শহর। আর ঢাকা শহরই ভূমিকম্পের একটা অন্যতম একটা বড় জায়গা। আজকের পৃথিবীর যে অবস্থা এবং মানুষ যদি এভাবে চলতে থাকে, আর সবচেয়ে আমাদের দেশের মধ্যে সবচেয়ে পাপাচার বেশি হয় ঢাকা শহরে। পাপাচার কত প্রকার, কি কি, এগুলো যারা এর সাথে সম্পৃক্ত তারা জানে যে ঢাকা শহরে কি রকমের পাপাচার হয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের পাপাচারিতা থেকে হেফাজত করুক। যে কথা বলতেছিলাম, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। হাদিসে এসেছে ইমানের দুর্বলতম শাখা সম্পর্কে বলা হয়েছে হাদিসের মধ্যে এভাবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সমাজ গরহিত কোনো কাজ দেখবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তখন তোমরা ওই কাজটিকে পরিবর্তন করে দাও হাতের দ্বারা। আজকের হাতের দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা মানুষের খুবই কম। একটা অন্যায় কাজ দেখছে, কিন্তু আমরা যেন কেমন যেন মানুষদের মধ্যে, মানুষ আমরা যারা আছি, মানুষ এক চোখা মানুষ আমরা। আমার নিজের দলের ভিতরে একজন লোক অপকর্ম করতেছে, শয়তানি করতেছে, ভণ্ডামি করতেছে, আমার ভালোবাসার মানুষ একজনে ভণ্ডামি করতেছে, আমি তারটা দেখেও না দেখার ভান করি। তো ওই আমার বিরোধী দলে কেউ যদি করে একটা উল্টা পাল্টা কিছু করে, যাকে আমার বিরোধী দল মনে করি,
তারটা আমার খুব চোখে লাগে। মানে আমি যাকে ভালোবাসি না তার অন্যায় অপকর্মগুলো সব আমার চোখে বাঁধে, কিন্তু আমার ঘরের ভিতরে যে ওই লোক একই কাজ করতেছে, আমার ঘরের ভিতরে যে একজনের শয়তানি ভণ্ডামি করতেছে, এটা আমার চোখে বাঁধে না। আর এই এক চোখা মানুষগুলো যদি সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, ও বাধা আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমাদের সমাজে এক চোখা মানুষ বেশি। যাই হোক, যে কথা বলতেছিলাম, হাদিস এসেছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন তোমরা দেখবে কোন অন্যায় কাজ দেখবে, তখন তোমরা সেটাকে পরিবর্তন করে দাও হাতের দ্বারা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তুমি হাতের দ্বারা সক্ষম না হও, তাহলে ওই কাজটিকে পরিবর্তন করো মুখের দ্বারা। এই যেমন আমি মুখ দিয়ে বলতেছি, আরো সামনে দুটা বিষয় দেখলে তখন মুখের দ্বারা প্রতিবাদ করা, এই এটা করা যাবে না, অর্থাৎ মুখের দ্বারা এই কাজটিকে পরিবর্তন করা। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেতেও সক্ষম না হও, ভাবি কলবিহি, তাহলে অন্তরে অন্তরে পরিকল্পনা গ্রহণ করো ওই কাজটিকে কিভাবে বন্ধ করা যায়। অন্তরে অন্তরে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং ঘৃণা করতে হবে যে কাজটি ঘৃণিত কাজ, এটাকে কিভাবে বন্ধ করা যায় ওই পরিকল্পনা নিতে হবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন শাখা। আজকের আমরা আমাদের সন্তানদের মধ্যে যদি সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এই দুইটি নিয়ম যদি, এই দুইটি শিক্ষা দিতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা কোনটা সত্য কোনটা অসত্য তারা যাচাই বাছাই করতে পারবে না। আজকের সারা পৃথিবীতে যদি আমরা লক্ষ্য করি, দেখা যাবে যে অন্যায় এত পরিমাণ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই যে আজকেও দেখলাম পত্রিকায়, ফিলিস্তিনের প্রায় ৮০-৮৫ জন মানুষকে হত্যা করা হলো। এটা একটা পরিসংখ্যান। ফিলিস্তিনের হিসাব, অন্য অন্য আদার্স হিসাব তারা বলতেছে যে ফিলিস্তিনে এখন পর্যন্ত প্রায় ৬৫ থেকে ৭০ হাজার মানুষ মারা গেছে। কিন্তু ইসরায়েলের সাবেক একজন সেনাপ্রধান তিনি বলছেন যে এখন পর্যন্ত ফিলিস্তিনে প্রায় ২ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। আল্লাহ ক্ষমা করুক। এই যে ২ লক্ষ মানুষকে হত্যা করা হলো কাদের চোখের সামনে? সারা বিশ্বের মুসলমানদের চোখের সামনে এভাবে হত্যা করা হলো। যেই রাষ্ট্রটা ইসরায়েলের পাশে সবচেয়ে মধ্যপ্রাচ্য আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্র হলো মিশর। পুরো ওয়ার্ল্ডের ভিতরে নৌবাহিনীর যাদের পাওয়ার হলো ১০ম এবং সেনাবাহিনীর পাওয়ার যাদের 18তম, এই রাষ্ট্রটার নাম হলো মিশর। সেই মিশরের পাশে বসে বসে ইসরায়েল নামক একটা খুলনা বিভাগের চেয়ে একটা ছোট একটা জায়গা, ওদের রাষ্ট্র, তারা ওখানে বসে মেসাকার চালাচ্ছে, মুসলমানদেরকে নিধন করতেছে, প্রতিনিয়ত হত্যা করতেছে। এদের অবস্থা কি? আমার এগুলো দিকে তাকালে মনে হয় আরব রাষ্ট্রের যে শাসক যারা রয়েছে, যারা মুসলমান রয়েছে, ওদের গায়ে রক্ত নেই, পুজ দিয়ে ভরা। তা না হলে চোখের সামনে এভাবে প্রতিনিয়ত মানুষ মারা হচ্ছে। ধরেন আজকের পত্রিকায় রিপোর্ট আসলো ৮৫ জন মানুষ মারা গেছে, ফিলিস্তিনের নিরীহ মানুষ মারা গেল। যদি একই এই ৮৫ জন মানুষ ইন্ডিয়াতে মারত কোনো মুসলমান, যদি এই ৮৫ জন মানুষ আমেরিকায় মারত কোনো মুসলমান, এই ৮৫ জন মানুষ যদি ব্রিটেন সেখানে মারত কোনো মুসলমান, এই ৮৫ জন মানুষ যদি জার্মানিতে মারত কোনো মুসলমান মারত, তাহলে ওই দেশে মুসলমানদেরকে আজই তাড়ানো শুরু হয়ে যেত যে মুসলমানদের আমেরিকায় কোনো জায়গা নেই, মুসলমানদেরকে ব্রিটেনে কোনো জায়গা নেই, মুসলমানদেরকে ফ্রান্সে কোনো জায়গা নেই, জার্মানিতে কোনো জায়গা নেই। সব মুসলমানদেরকে ওই রাষ্ট্র থেকে খেদানো শুরু হতো। বিশ্বের বিবেক কোথায়? জাতিসংঘ নামে একটা সংঘ গঠন করলো, মানে জাত আর অজাত বেজাত দিয়ে একটা সংঘ, সেটার নাম হলো জাতিসংঘ। যে জাতিসংঘের কোনো কাম নেই, শুধু বিবৃতি দিচ্ছে। আর ঠিক আমাদের কিছু মুসলিম সংগঠন আছে, ওআইসি একটা, তারপর আরব লীগ একটা, ন্যাম একটা, এগুলো নামে আছে, কিন্তু এদের কোনো কার্যকারিতা নেই।
মাঝে মধ্যে একত্রিত হয়ে বসে একটু বিবৃতি দেয়, যা আমরা এর কঠিন নিন্দা জানাই। অথচ মধ্যপ্রাচ্যে মুসলমান রাষ্ট্র যারা, তাদের যে সৈন্য সামর্থ্য, তাদের যে শক্তি, এরা যদি সব একত্রিত হয়, তাহলে আজও মুসলমানদের সম্মুখে দাঁড়ানোর ক্ষমতা কারণেই পুরো ওয়ার্ল্ডের ভিতরে ধনী রাষ্ট্রসমূহের ভিতরে কাতার নামক একটা যে রাষ্ট্র রয়েছে, যেটা আমাদের একটা জেলার সমান, সেই কাতার হলো 1 থেকে 5-এর ভিতরে, সেটা 5টা রাষ্ট্রের ভিতরে, ওয়ার্ল্ডের ধনী রাষ্ট্রের ভিতরে আছে। ব্রুনাই একটা, যারা 1 থেকে 5-এর ভিতরে থাকে। এরপরে সৈন্য সামর্থ্য সব দিক থেকে মুসলমানদের নাই কি? আমি এটা বুঝাতে গিয়ে এখানে আসলাম, সৎ কাজে আদেশ, অসৎ কাজে যদি বাধা দেওয়া না হয়, তাহলে এ জাতির ধ্বংস অনিবার্য। আর যখন মানুষ এগুলো পালন না করে, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা না দেয়, হাদিসে এসেছে আল্লাহ তাআলা ওই জাতির উপর বিজাতিদেরকে শক্তিশালী করে দেন। আজকের বিজাতিদেরকে শক্তিশালী করা হয়েছে না? কোরআন কাদের কাছে? মুসলমানদের কাছে। কোরআনে নাই কি? কোরআনে নাই কি? মুসলমানদের হাতে নাই কি? সব কিছু আছে। মুসলমানের কাছে পারমাণবিক বোম নেই? আছে। মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে পাকিস্তান পারমাণবিক বোম শক্তিদার রাষ্ট্র, যার কাছে পারমাণবিক বোমা আছে। এগুলো কি জন্য রেখে দিয়েছে? এখন শুধু এটাই, মুসলমানদের যদি আপনি মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো, ওই রাষ্ট্রগুলোর যদি শুধু অর্থ দেখেন, যদি মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো ঘোষণা দেয় যে আমরা আগামীকাল থেকে তেল আর দেব না, কোনো ইয়াহুদি, কোনো বিধর্মী, আমেরিকা, ইউরোপের কোনো রাষ্ট্র, কোথাও আমরা কোনো তেল দেব না, তাহলে তেলের বাজার এখন যদি কেরোসিন ডিজেলের দাম হয় 120 টাকা, তাহলে আজকের ঘোষণা দেওয়ার পর আগামীকাল ওর দাম হয় 520 টাকা। গ্যাস ঠিক একই অবস্থা। মধ্যপ্রাচ্যের ওই কয়েকটা রাষ্ট্র থেকে পৃথিবীর প্রায় 36 থেকে 40% গ্যাস উৎপাদন হয়। ওখান থেকে তেল উৎপাদনও প্রায় 40-45 ভাগ তেল সারা ওয়ার্ল্ডের ভিতরে ওই রাষ্ট্রগুলো থেকে তেল সরবরাহ করে। সৌদির সাথে সম্পর্ক কার সাথে? ওই আমেরিকার সাথে, ওই ইন্ডিয়ার সাথে। এদের সম্পর্ক কাদের সাথে? অথচ আল্লাহ তাআলা বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা আউলিয়া, তোমরা ইয়াহুদীদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আজকে আমরা তাদেরকে বন্ধু গ্রহণ করেছি, আমরা বিধর্মীদেরকে বন্ধু বানিয়ে নিয়েছি, আমরা বলি অমুক আমার বন্ধু। ইন্ডিয়া মাঝে মধ্যে যে কাজগুলো করে, প্রত্যেকটা নদীতে বাঁধ দিয়ে রেখেছে, পুরো আমাদের দেশের নদীর কাঠামোগুলো ধ্বংস করে দিয়েছে। ফারাক্কা বাঁধ দিয়েছে। যমুনার উপর দিয়ে যদি যান, ঢাকা যদি কেউ যেয়ে থাকেন, যমুনা নদীকে এখন বোঝা যায় যেটা যমুনা নদী? পানি না হলে বোঝা যায় না। পুরো যমুনার মাঝে মাঝে এমন পরিমাণ চর জেগেছে, শুধু যমুনা বলবে কেন, পদ্মায় যান, পদ্মা নদীর উপর যে ব্রিজটা দিয়ে গেছে, ব্রিজের উপর দিয়ে যাবেন, শীতের মৌসুমে যাবেন, দেখবেন যে পদ্মা নদীর মধ্যে বড় বড় চর জেগে গিয়েছে। এখন একটা রাষ্ট্র ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট, মরুভূমি বানানোর জন্য এটাই যথেষ্ট। আজকে তারা বাদ দিয়ে আবার যখন দেখে যে পানি বেশি হয়ে গেছে, তখন বাদ ছেড়ে দেয়। এই যে গত বছর, এবছরও ছেড়েছে, এবছরের সমস্যাটা হয়নি এখন পর্যন্ত। গত বছর সিলেটের পুরো বিবেকটা তলিয়ে গিয়েছে। এরা আমাদের বন্ধু, তাই না? তোমাকে বাদ দিতে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে নদী প্রবাহিত হয়, সেই নদীর পানি যদি আমি বন্ধ করে দিই, সেখানে তো বন্যা তৈরি হবেই। আর যখনই বন্যা তৈরি হলো, তখনই বাদ ছেড়ে দিচ্ছে। বন্ধু, আমাদের বন্ধু ভারত, তারা আমাদের কত সুন্দর ভালোবাসতেছে। সুবিধা যখন হয় তখন তারা পানির, নিজের কষ্ট হলে পানি ছেড়ে দেয়। আমার যখন কষ্ট তখন সে পানি ছাড়ে না। যাই হোক, রাষ্ট্র বা যন্ত্র এখানে রয়েছে, তারা এই বিষয়গুলো দেখতেছে, তারা কথা বলতেছে। আমি এখানে বসে কথাগুলো বলে কোনো লাভ হবে না। যাই, জাস্ট একটা অনুভূতির জন্য আমি কথাগুলো বলেছি। যে কথা বলতেছিলাম, যে সন্তানদেরকে যদি আমরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটা শিক্ষা না দেই, তাহলে এই সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভালো হবে না। তারা কোনটা সঠিক কোনটা বেঠিক তারা বুঝবে না। হয়তো দুদিন পরে এমন হবে যে আমাদের সন্তানেরা যেটা ন্যায় সেটাকে অন্যায় মনে করতেছে, যেটা অন্যায় সেটাকে ন্যায় মনে করতেছে।
তাই তো এখন হচ্ছে। দেখেন একটু অবস্থা দিকে। আজকের আমাদের সন্তানেরা অনেকের সন্তানেরা যারা ড্রাগ এডিক্টেড, মাদকাসক্ত, মনের অজান্তে, অথচ এই মাদক খেতে ইসলাম নিষেধ করেছে, এর কাছে যেতেও নিষেধ করেছে। আমাদের সন্তানেরা এর সাথে সম্পৃক্ত না? অনেকের সন্তানের শতকরা যদি একটা ফ্যামিলিতে যদি 100 জন সদস্য থাকে, 100টা ফ্যামিলি থাকে, 100টা ফ্যামিলি যদি 100টা ছেলে থাকে, ওর ভিতরে 60-70% মাদকাসক্ত। খুঁজে দেখেন। আর এই মাদক যাদের মধ্যে প্রসারিত হয়, ও জাতি কখনো ভালো হতে পারে না। আমাদের দুটো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, একটা হলো মিয়ানমার, একটা হলো ভারত। এই দুই বন্ধু রাষ্ট্র ওরফে শত্রু, এরা আমাদের একজনে দিচ্ছে ইয়াবা, আর একজনে দিচ্ছে যত পানীয়, ওই যে ফেন্সিডিল, আরো ড্রাগ যা আছে এগুলো তারা দিচ্ছে। ওদিক থেকে মিয়ানমার, তারা দিচ্ছে ইয়াবা, ট্যাবলেট, এই জাতীয় জিনিসগুলো। মাঝে মধ্যে আপনাদের এই স্কুলে আসর বসে, আপনাদের সন্তানেরাই এই আসর মিলায়। প্রশাসনের নাকের ডগায় বসে মদ খায়, প্রশাসনের নাকের ডগায় বসে ইয়াবা খায়, চাই দেখে। মানে ওরাও ওখান থেকে বেনিফিট নেয় ওখান থেকে। কি আর বলবেন? রাষ্ট্রযন্ত্র যদি সঠিক না হয়, ও জাতি কখনো সঠিক হবে না। আজকের এক সরকার গেল আর এক সরকার আসছে, সংস্কার কমিশন। কি সংস্কারটা করলো 1-1.5 বছরে? সংস্কারের নামে ওখানে বসে কিছু ফর্মুলা দিয়ে সবাইকে নিয়ে কথাবার্তা বলতেছে। সবচেয়ে কষ্ট লাগে ইসলামিক দলগুলো দেখে। দূর মিয়া, তোমাকে সংস্কার কমিশনে কে যেতে বলেছে? তোমার দলের নাম ইসলামিক নাম, ইসলাম নাম বসিয়ে তুমি দল নামকরণ করেছো। একটিবারের জন্য তুমি তো বললে না যে আমি এই ফেন্সিডিল, ইয়াবা, মাদক দ্রব্যের আইন, কোরআনের আইন, এটা আমি চাই। তুমি কিসের সংস্কার নিয়ে বসেছো? আর তুমি মুসলিম, তুমি ইসলামিক দলের প্রতিনিধি, তুমি কোন দলে কোন স্বার্থে ওখানে গিয়ে তুমি সংস্কার কমিশনে বসলে? যে সংস্কার কমিশনে বসে তুমি ইসলামিক দলের প্রধান হয়ে সত্য কথা বলতে পারবে না, তুমি তো মুসলিম নামে তুমি বিধর্মী একটা লোক। আফসোস লাগে। আজকের সংস্কার কমিশনে একটাবারের জন্য কতগুলো হত্যাকাণ্ড হলো, তারা তাদের মুখ থেকে বের হলো না যে আমি হত্যার পরিবর্তে হত্যার আইন চাই। এই কথা তারা বলতে পারলো না। সবাই ক্ষমতার জন্য, আমার ক্ষমতা লাগবে, হাইরে ক্ষমতা। কোন মুসলিম ক্ষমতার জন্য নাচবে না, তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, ক্ষমতার জন্য সে পাগল হবে না। ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার জন্য পাগল যারা হয় তারাই বিপদগামী হবে। ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কোরআনের আয়াত তো এটা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। আপনি মনে করছেন কি 15-16 বছর যে পূর্বের সরকার ছিল তারা কি গায়ের জোরে ছিল? গায়ের জোরে আপনার আমার দৃষ্টিতে লাগতে পারে, কিন্তু ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সেজন্যই সে থাকতে পেরেছে। এই যে কয়েক হাজার ছেলেপেলে রাস্তায় নামলো, মনে করছেন এদের জন্য ক্ষমতা ভাগে গেছে? আরে আল্লাহ তাআলা চেয়েছেন যে ও এখন ক্ষমতা থাকতে পারবে না, ক্ষমতা থেকে সরে গেছে। কোরআনের আয়াতই এটা বলতেছে। আল্লাহ তাআলা যার ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন, ক্ষমতা ছিনিয়ে নিয়ে গেছেন আল্লাহ তাআলা। এজন্য মুসলিম ইসলামিক দল যারা আছে তারা অন্তত বাকি ক্ষমতার পাগল হবে না, বরং তাদের কাজ হলো সমাজের মানুষদেরকে ইসলামের যে কনসেপ্ট এটা বোঝানো। আজকের দলের নাম ইসলাম, আর আমার কার্যকলাপ ওই অন্য বিধর্মী যে দল যেগুলো আছে তাদের মতো, তাহলে আমার ইসলামী দল দিয়ে কি লাভ হলো? যাই হোক, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। যে পয়েন্টে কথা বলতেছিলাম, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, এগুলো প্রতিষ্ঠিত করতে না পারলে আমরা কখনো আমাদের উপর আল্লাহ তাআলার আযাব নাজিল হবে। আর মানুষদেরকে সৎ পথে চললে কি ফল, বিপদগামী হলে কি ফল, এটা মানুষদেরকে বুঝাতে হবে। আমরা এটা বুঝাতে ব্যর্থ। যে তা না হলে মানুষ সুদের বিরুদ্ধে, বারবার বলা হয় প্রতিনিয়ত ওয়াজ মাহফিলের সুদের
বিপক্ষে বলা হয়েছে সুদের 70টিরও অধিক গুনাহ রয়েছে, সর্বনিম্ন গুনাহ সেটা আমাদের সবারই জানা। তারপরে মানুষ কেন সুদের সাথে সম্পৃক্ত? মানে সে এটাকে কিছু মনেই করে নাই। আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি। এই দুনিয়ার জীবনই যে চূড়ান্ত নয়, এর পরে যে একটা জীবন রয়েছে ওটা আমরা ভুলে গিয়েছি। আর মানুষ যত মৃত্যুর কথা মনে করবে সে পাপ থেকে তত দূরে সরে আসতে পারবে। আজকে আমাদের মৃত্যুর কথা মনে নেই। তা না হলে যে মানুষগুলো নামাজ পড়ে না এখনো, যে মানুষগুলো ইসলাম মানে না, ধর্ম মানে না, উল্টাপাল্টা সব কাজ করে, ওর মৃত্যুর কথা মনে নেই। এই দুনিয়ার এই কয়েকদিনের জীবন কি চূড়ান্ত মনেকে নিয়ে গেছে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে বলেছেন, তোমরা সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, অসবির আলা মা আসাবাক, এবং যখনই বিপদ আসবে তখন সবর করো। বিপদ আসলে সবর করতে হবে। আজকের সবর আমাদের সন্তানেরা, তাদেরকে আমরা সবর শিখাতে পারিনি। তারা অধৈর্যশীল, যা চায় তাই আমরা দিয়ে দিচ্ছি। যদি আপনি আপনার সন্তানকে অভাব না শিখান, তাহলে ওই সন্তান কয়েকদিন পরেই লুটপাট শুরু করবে, চাঁদাবাজি শুরু করবে, ছিনতাই শুরু করবে, ডাকাতি শুরু করবে। আর যদি সবর ধৈর্য শিখাতে পারেন, ওই সন্তানগুলোই পৃথিবীর সেরা সেরা মানুষ হবে। সন্তানদের অধিকাংশ যারা এখন দেখবেন যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, ছিনতাই করে, লুটপাট করে, এদের প্রত্যেকটি সন্তান এই নষ্ট হওয়ার পিছনে যারা দায়ী তারা হলো বাবা মা। তার কারণ হলো এদেরকে সবর শিখাতে পারে নাই। আর যদি সবর আমরা শিখাতে পারতাম, ওই সন্তানেরা কষ্টের মধ্যে বড় হওয়ার কারণে ওরা কখনো চাঁদাবাজি হতো না, চাঁদাবাজ হতো না, লুটপাটকারী হতো না, ডাকাত হতো না, চোর হতো না। যাই হোক, এই পয়েন্টে আর কথা বলবো না। এখন যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা লোকমানের যে শিক্ষা, এগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।